হিন্দু ধর্মে যেখানে মৃতদেহকে পুড়িয়ে ফেলার কথা বলা হয়েছে, সেখানে মুসলিম ধর্মে মৃতদেহকে কবর দেওয়ার বিধান আছে। আবার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা মৃতদেহকে কফিনের মধ্যে ভরে কবর দেন। আর পার্সিরা মৃতদেহকে খোলা আকাশের নিচে একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসে। আলাদা আলাদা ধর্মে এইরকম আলাদা আলাদা প্রথার কথা কেন বলা হয়েছে? ধর্মের ভিত্তিতে যদি দেখা হয়, তাহলে নানা মুনির নানা মত। প্রতিটি ধর্মে তাদের নিজস্ব ধর্মগ্রন্থে এইগুলির সপক্ষে যথাযথ যুক্তি দেখানো হয়েছে। হিন্দু ধর্মে দেহকে নশ্বর এবং আত্মাকে চিরন্তন বলে মনে করা হয় এবং আগুনকে পবিত্র বলে মনে করা হয়। তাই বিশ্বাস করা হয় যে অগ্নি দেহকে পঞ্চভূতে অর্থাৎ মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশে ফিরিয়ে দেয়। তাই মৃতদেহ দাহ করাকে আত্মার পরবর্তী একটি যাত্রার অংশ হিসাবে বিবেচনা করা হয়েছে। এই কথাটি যদি অন্য ধর্মাবলম্বী মানুষরা শোনে, তাহলে এর বিপক্ষে একটি বৈজ্ঞানিক যুক্তি খাড়া করে দেবে। তারা হয়তো বলবে মৃতদেহকে দাহ করায় কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস পরিবেশে মেশে এবং বায়ু দূষণ ঘটে এবং বাতাসে দুর্গন্ধ ছড়ায়। অতএব তারা বলে মৃতদেহকে মাটিতে পুঁতে রাখাই শ্রেয়। কিন্তু সেখানেও একটি বড় প্রশ্ন উঠে আসে। মৃতদেহকে মাটিতে কবর দেওয়া হলে প্রচুর পরিমাণে জমির অপচয় হয় এবং মাটিতে সেই পচাগলা দেহ মিশে গিয়ে সংক্রমণের আশঙ্কা থাকে। তাহলে কোন পন্থাটি সঠিক? আসুন আমরা সকল ধর্মকে সম্মান জানিয়ে ভৌগোলিক এবং পরিবেশগত দৃষ্টিকোণ থেকে বিচার করে দেখি। প্রাচীন ভারতে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অঞ্চল ছিল উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। এই ধরনের আবহাওয়ায় মৃতদেহ দ্রুত পচে যায় এবং রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। তাই এখানে দ্রুত মৃতদেহ সৎকার করার প্রয়োজনে পুড়িয়ে ফেলা হতো। কিন্তু ইসলামিক কান্ট্রি অর্থাৎ আরবের মতো দেশগুলি, যেখানে মরুভূমি এলাকা এবং সেখানে জ্বালানি ও কাঠ পাওয়া খুবই মুশকিল, আর সেখানে বালি খুব সহজে খোঁড়া সম্ভব হতো, তাই মৃতদেহগুলোকে এখানে কবর দেওয়ার প্রচলন শুরু হয়েছিল। ইউরোপ এবং আমেরিকার মতো দেশগুলিতে, যেখানে প্রচন্ড ঠান্ডা, সেখানে মৃতদেহকে কবর দিলে ডিকম্পোজ অর্থাৎ মৃতদেহর পচন ধরতে প্রচুর সময় লেগে যেত। তাই সেখানে মৃতদেহকে প্রথমে কাঠের কফিনের মধ্যে ভরা হতো এবং তারপর মাটিতে কবর দেওয়া হতো। কারণ কফিনের মধ্যে একটি নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন থাকে, ফলে মৃতদেহর পচন খুব তাড়াতাড়ি শুরু হয়। আর পার্সি ধর্ম অর্থাৎ ইরানের মতো দেশে বেশিরভাগই পাথুরে জমি, যেখানে কাঠ বা জ্বালানি পাওয়া অথবা মাটি খোঁড়া খুব একটা সহজ ছিল না। তাই সেখানে একটি নির্দিষ্ট জায়গায় মৃতদেহকে রেখে দেওয়া হতো, সেটাকে চিল শকুনে খেয়ে পরিষ্কার করে দিত। আর এই রকম জায়গাকে বলা হতো টাওয়ার অফ সাইলেন্স। আচ্ছা, এই ব্যাপারে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।